কর্মফল স্বরূপ পরিবারের ওপর থাকা অভিশাপ আপনার জীবনে চরম দুর্ভোগ এবং দুর্গতি কিন্তু নিয়ে আসতে পারে। বাস্তুর ওপর কিছু ফেলে রেখে পুঁতে বা নানানভাবে কোনো তন্ত্র প্রয়োগাদির মাধ্যমে আপনার বাস্তুতে কোনো অশুভ শক্তি, এন্টিটি বা নেগেটিভ ঊর্জা অনুপ্রবেশও করিয়ে ক্ষতি সাধন করতে পারে। ক্রমাগত ঘরে নানাবিধ সেই বাস্তুতে থাকাকালীন দুর্গন্ধ, কানের কাছে বারবার কোনো শব্দ শুনতে পাওয়া, নানান ক্ষেত্রে কোনো শক্তির উপস্থিতি রয়েছে সেটি বুঝতে পারা, কোনোভাবে কোনো শক্তির দ্বারা প্রভাবিত বা পীড়িত হওয়া, যেমন আপনার উপর যদি কোনো পরি বা ইত্যাদির দৃষ্টি থাকে সেক্ষেত্রে বারবার করে স্নান করা, অতিরিক্ত পরিচ্ছন্ন থাকা, অতিরিক্ত সুগন্ধি দ্রব্যের প্রতি আকর্ষণ বা টান, ভোগ বিলাসিতার ক্ষেত্রে ক্রমাগত মন চলে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনাকে সমৃদ্ধশালীও করতে পারে, ঠিক তদনুরূপ আবার আপনাকে আর্থিকভাবে লস বা ক্ষতির দিকেও নিয়ে যেতে পারে। বিশেষ করে আমরা দেখি এই ব্যক্তি যখন অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য কোনো শাস্ত্র জ্ঞান বা কোনো জ্ঞান ব্যতীতই যে কোনো ধরনের তাবিজ কবজ মাদুলি সে ধারণ করে এবং সেগুলোকে সিদ্ধ করার পর তার সঠিক ব্যবহার না করতে পারা, ফলত বিপদ কিন্তু বৃদ্ধি পায়। বা আপনার বাড়িতে নিজের থেকেই যদি এই ধরনের কোনো শক্তি এসে থাকে, এটা ইতিবাচক নেতিবাচক যেটাই হোক না কেন, আপনি যদি জ্ঞানতসারে আমন্ত্রণ তাকে জানিয়ে থাকেন তাহলে তাকে সামলানোর পদ্ধতি এবং বিদ্যা আপনার আগে জানা উচিত, শেখা উচিত। তা না হলে বিপদে পড়তে হবে। জয় মা। আজকে বাস্তুতে তন্ত্রোক্ত প্রয়োগ বা শত্রু দ্বারা করে রাখা ক্ষতির দরুন অর্থ সংকট বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনার যে আর্থিক সংকট, অর্থনৈতিক ক্ষেত্রে ঋণের দায় জর্জরিত হয়ে পড়ছেন, অর্থনৈতিক ক্ষেত্রে আর্থিক ব্যয় নিশ্চিত হচ্ছে, অর্থাৎ আয়ের থেকে ব্যয় অধিক হয়ে যাচ্ছে, কোনোভাবেই সেটা সামাল দিতে পারছেন না, টাকা পয়সা কোনোভাবেই হাতে আসছে না, অথবা একের পর এক বড় যে কোনো সমস্যায় অর্থনৈতিক লোকসান, লস হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল। এই আর্থিক লোকসান বা আর্থিক সমস্যাগুলোর জন্য আপনার দুর্ভাগ্য, গ্রহগত অবস্থা নাকি অন্য কোনো কিছু দায়ী, সেই অর্থনৈতিক ব্যাধি নিয়ে আলোচনা করব, আর্থিক সংকট নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে সকলের কাছে অনুরোধ করব, যদি চ্যানেলটি আপনাদের গ্রহণযোগ্য এবং উপযুক্ত বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও পোস্ট হলেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আর্থিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, শারীরিক যে কোনো সমস্যা সমাধান, শত্রু সংকট, জ্যোতিষ বিচার বা প্রতিকার আদি সংগ্রহ, তন্ত্রোক্ত প্রয়োগ, তার জন্য নিচে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অর্থনৈতিক সংকট, আর্থিক ক্ষতি নিয়ে আজকে আলোচনা করব। এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে বহু টিপস টোটকা আমি দিয়েছি এবং বারংবার বলেছি আর্থিক ক্ষতি প্রতিরোধের জন্য এই উপায় অবলম্বন করুন, অর্থ সংকট নিবৃত্তির জন্য অমুক ক্রিয়া করুন, অমুক তিথিতে অমুক পূজা, অমুক তিথিতে অমুক পুটলি করে সেটি ক্যাশ বাক্সে রাখুন, লকারে রাখুন। কিন্তু কখনো বিবেচনা করে দেখিনি যে এই অর্থ সংকটের মূল কারণ কি। অর্থাৎ আর্থিক দুর্গতি, আর্থিক সমস্যা, তা নিবৃত্তির জন্য আপনি প্রতিকার তো করবেন ঠিকই, কিন্তু সেই সংকট বা সেই সমস্যার মূল কারণটি কি সেইটিকে আগে বুঝতে হবে, তবেই তো তার প্রতিকার। তো অর্থ সংকটের প্রথম এবং প্রাথমিক পর্যায়ই হলো আপনার আর্থিক দুর্ভাগ্য। অর্থাৎ জন্মছকে গ্রহগত অবস্থান, সরলীকরণ করে যদি বলি, মূলত জ্যোতিষে দ্বিতীয় ভাব অর্থাৎ লগ্নের পরের যে ভাব, যেটিকে ধনভাব বলা হয়, ধনভাবপতির বিশেষ অবস্থান এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত একাদশ ভাব যাকে আয় ভাব বলা হয় এবং দ্বাদশ যাকে ব্যয় ভাব বলা হয়। অর্থাৎ আপনার দ্বারা অর্জিত আয়, আপনার দ্বারা খরচা হওয়া অর্থাৎ ব্যয় এবং আপনার সঞ্চিত ধনরাশি বা স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু দ্বিতীয় ও চতুর্থ ভাব থেকে পরিগণিত হবে। এক্ষেত্রে ধনভাবপতি, ধনভাবে স্থিত যে কোনো গ্রহ বা সেই ক্ষেত্রে যে নক্ষত্রের প্রভাব আছে সেইটি, এগুলোর ইতিবাচক নেতিবাচক প্রভাব বড়ই কষ্টদায়ক এবং সৌভাগ্যদায়কও, যদি পজিটিভ প্রভাবটা হয়। বেশ কিছু ক্ষেত্রে দারিদ্র দোষ এবং অন্যান্য বহু দোষ গ্রহগত অবস্থার ফলে তৈরি হয়, যেগুলি জাতক বা জাতিকাকে সমূহ বিপদের মধ্যে কিন্তু ফেলে। তবে এগুলো তো প্রাথমিক কারণ। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পারিবারিক অভিশাপ অর্থনৈতিক ক্ষতির
একটা বিশেষ কারণ। অর্থাৎ আপনার পরিবারের ওপর যদি কোনো রকম অভিশাপ থাকে, অর্থাৎ কর্মফল, সেই কর্মফল স্বরূপ পরিবারের ওপর থাকা অভিশাপ আপনার জীবনে আপনার ওপরে চরম দুর্ভোগ এবং দুর্গতি কিন্তু নিয়ে আসতে পারে। এটাও একটা বড় ব্যাপার। আবার কি, আপনি যে বাস্তুতে অবস্থান করছেন সেই বাস্তুর নেগেটিভ প্রভাব বা নেতিবাচক প্রভাব, ঋণাত্মক প্রভাব, সেইটিও কিন্তু আপনার অর্থনৈতিক লস বা ফাইন্যান্সিয়াল লসের একটা বড় কারণ রূপে সামনে আসতে পারে। এগুলো জ্যোতিষ এবং বাস্তুগত সমস্যা, বাস্তুগত কারণ। এইবার মূল বিষয়তে আসা যাক। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শত্রু নানাবিধ তন্ত্রোক্ত প্রয়োগাদির মাধ্যমে অপর ব্যক্তির জীবনে অর্থনৈতিক সংকট তৈরি করে, যেটাকে কৃত্রিমভাবে তৈরি করা অর্থনৈতিক সংকট বলে আমি বলে থাকি। আপনারা জানেন, আগেও আলোচনা করেছি। এইবার শত্রুর যে ক্ষতি, তার দুটো প্রকরণ রয়েছে। প্রথমত, সে বাস্তুর ওপর কিছু ফেলে রেখে পুঁতে বা নানানভাবে কোনো তন্ত্র প্রয়োগাদির মাধ্যমে আপনার বাস্তুতে কোনো অশুভ শক্তি, এন্টিটি বা নেগেটিভ ঊর্জা বা ইতিবাচক শক্তির অনুপ্রবেশও করিয়ে ক্ষতি সাধন করতে পারে। অর্থাৎ মুসলিম বিদ্যার মাধ্যমে জিন, সনাতনী বিদ্যার মাধ্যমে সেখানে প্রেত বা পিশাচ ইত্যাদির প্রভাব, আবার সুলেমানি তন্ত্র বা মুসলিম বিদ্যার মাধ্যমে সেখানে জিনের ও পরীর উপস্থিতিরও কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে বা আমরা পাই তন্ত্রের ক্ষেত্রে। এই ধরনের এক বা একাধিক শক্তির প্রয়োগ, এক বা একাধিক অশুভ ঊর্জার যদি প্রয়োগ ও উপস্থিতি আপনার বাস্তুর ওপর প্রতিনিয়ত হতে থাকে, তার নেতিবাচক প্রভাবও কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে পড়বে। এবার এই যে প্রয়োগ এবং চালান ও নানাবিধ ক্রিয়াগুলি, যেগুলোর উল্লেখ আমি এতক্ষণ করলাম, হতে পারে এগুলো আপনার বাস্তুর ওপর করছে, হতে পারে আপনার ছবি বা আপনার নাম, গোত্র বা নানাবিধ আপনার দ্বারা ব্যবহৃত কোনো বস্তু বা দ্রব্যের ওপরে সে ক্রিয়া করেছে, হতেই পারে। মানে এগুলো প্রয়োগের নানাবিধ প্রকরণ রয়েছে। যেমন বলা হচ্ছে, যদি আমি বানমারা নিয়ে আলোচনা করেছি, দূর থেকে সংবেদনের মাধ্যমে ব্যক্তির ক্ষতি, মাথার খুলি, ছবি, বাবা মায়ের নাম বা আপনার জন্মকালীন যে নাম, গোত্র অথবা আপনার বাসস্থানের ঠিকানা বা সে নিজের বাসস্থানের বা বাস্তুর মাটি, ছাই ইত্যাদি নানান ক্রিয়ার ও নানান দ্রব্যের ওপর সেগুলি প্রয়োগ করে আপনার বাস্তুতে বা আপনার বাড়িতে সেগুলি ফেলে বা রেখে আসলে তার প্রভাব আপনার বাস্তুর ওপর পড়বে। বাস্তুর ওপর প্রভাব দেওয়ার জন্য যদি সে আপনার বাস্তুতে কিছু ফেলে বা রেখে আসে, সেইটি যেমন আপনার ওপর ক্রিয়া করবে, তদনুরূপ যদি কিছু ফেলে ছড়িয়ে বা পুঁতে দিয়ে আসে, সেটিও কিন্তু নিশ্চিত কিন্তু অশুভ ফল প্রদান করবে। এক্ষেত্রে যদি কোনো নেগেটিভ শক্তির উপস্থিতি থাকে, তাহলে কিন্তু ক্রমাগত ঘরে নানাবিধ সেই বাস্তুতে থাকাকালীন দুর্গন্ধ, কানের কাছে বারবার কোনো শব্দ শুনতে পাওয়া, নানান ক্ষেত্রে কোনো শক্তির উপস্থিতি রয়েছে সেটি বুঝতে পারা, কোনোভাবে কোনো শক্তির দ্বারা প্রভাবিত বা পীড়িত হওয়া, এ ধরনের নানান সমস্যা বা নানান রকম ইঙ্গিত কিন্তু আপনি পাবেন। হতে পারে যে এই শক্তি, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক। আমি পরি নিয়ে আলোচনার ক্ষেত্রে বলেছিলাম, পরি হলো ঠিক এমনই প্রেত, পিশাচ, ভূত ইত্যাদি, যক্ষিণী, পদ্মিনী ইত্যাদির মতন এমন কোনো একটি শক্তি, এটিকে আমরা ইতিবাচক বা পজিটিভ শক্তি বলতে পারি। কিন্তু সেই ইতিবাচক বা পজিটিভ শক্তিটি যখন আপনার বাড়ির বাস্তু বা আপনার বাড়িতে উপস্থিত হবে, তখন ব্যক্তির ওপর তার বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়বে। এবার সেই প্রভাবের যে শর্তগুলি, সেগুলি কিন্তু ভূত, প্রেত, জিনের দ্বারা যে প্রভাবটা হবে তার তুলনায় কিন্তু পৃথক। যেমন আপনার উপর যদি কোনো পরি বা ইত্যাদির দৃষ্টি থাকে, সেক্ষেত্রে বারবার করে স্নান করা, অতিরিক্ত পরিচ্ছন্ন থাকা, অতিরিক্ত সুগন্ধি দ্রব্যের প্রতি আকর্ষণ বা টান, ভোগ বিলাসিতার ক্ষেত্রে ক্রমাগত মন চলে যাওয়া, নানাবিধ দুর্লভ বস্তু সংগ্রহের দিকে চলে যাওয়া মন, নানাভাবে একা থাকা, মানুষের সঙ্গে মেলামেশা না করা, বিভিন্ন প্রকার খাবার দ্রব্যের প্রতি আপনার লোভ তৈরি হওয়া, সেই লোভ সংবরণ করতে না পারা, মূল্যবান এবং রং বেরঙের পোশাক আশাক পরা ইত্যাদির ওপর নানান রকম পরি হয়, বিভিন্ন শক্তি হয়। এবার এক বা একাধিক প্রয়োগ করলে বা এক বা একাধিকের উপস্থিতি থাকলে সেই অনুযায়ী ফল ব্যক্তির ওপর পড়ে। মূলত সব ক্ষেত্রে তো একই রকম প্রভাব আমরা দেখি না, কিন্তু এগুলোর উপস্থিতি যেরকম আপনাকে প্রভাবিত ইতিবাচকভাবে করতে পারে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনাকে সমৃদ্ধশালীও করতে পারে, ঠিক তদনুরূপ আবার আপনাকে আর্থিকভাবে লস বা ক্ষতির দিকেও নিয়ে যেতে পারে। এবার অনেক ক্ষেত্রে অনেককে বর্তমানে দেখা যায় ইউটিউব বা ফেসবুক থেকে নানান ধরনের তন্ত্রোক্ত প্রভাব অনুষ্ঠান দ্বারা প্রভাবিত হয়ে ভুল মন্ত্র জপ, ভুল মন্ত্র পাঠ, ভুল সাধনা, ভুল প্রয়োগ আদির দিকে চলে যেতে হচ্ছে। অর্থাৎ এই যে বাজার
যে সমস্ত বই বা পুস্তকগুলি পাওয়া যায় সেগুলির অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্র বিকৃত করা, অধিকাংশ ক্ষেত্রেই ভুল বা অসম্পূর্ণ প্রয়োগ রাখা, বা যেসব ভিডিও বা যে সমস্ত টিপস বা টোটকাগুলি ফলো করে আপনারা নানাবিধ প্রয়োগ বা পূজা পাঠগুলি করেন, সাধনা করেন, সেগুলোর মধ্যেও অসম্পূর্ণতা, ভুল ত্রুটি ইত্যাদির জন্য অনেক ক্ষেত্রে সেই শক্তি সিদ্ধ তো হয়, কিন্তু সেটা পজিটিভ ইতিবাচক নয়, বরং নেতিবাচক দিক থেকে সেই শক্তি কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠছে, সেটা কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হয়ে উঠছে। এবার তার উপস্থিতি, এবার সেই ধরনের কোনো অশুভ ঊর্জা যদি আপনি কোনো প্রেত, কোনো যক্ষিণী, কোনো পদ্মিনী, কোনো পিশাচিনী, কোনো জিন বা পরিসাধনা করলেন বা সেটিকে নিজের কাছে করায়ত্ত করে রাখলেন, কিন্তু সেই শক্তিকে আপনার কাছে ধরে আনার যে পদ্ধতি বা সাধনা সেটাতে আপনি করতে পারলেন, কিন্তু সেটিকে বিপদ বা সমস্যার হাত থেকে মুক্ত হওয়ার জন্য তাকে পুনরায় তার নিজের জায়গা বা অবস্থানে ফেরত পাঠানোর জন্য যে প্রয়োগ বা যা করার দরকার সেইটি আপনি জানেন না, পারছেন না, সেক্ষেত্রে তার কুপ্রভাব আপনাকে একের পর এক প্রভাব কিন্তু পেতে হচ্ছে। বিশেষ করে আমরা দেখি এই ধরনের অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা শত্রু হোক বা নিজের কোনো দুর্ভাগ্যবশত হোক, ব্যক্তি যখন অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে সেখান থেকে বেরিয়ে আসবার জন্য কোনো শাস্ত্র জ্ঞান বা কোনো জ্ঞান ব্যতীতই যে কোনো ধরনের তাবিজ কবজ মাদুলি সে ধারণ করে, অথবা যে কোনো ধরনের সাধন, যে কোনো ধরনের পূজা পাঠের মধ্যে সে নিজেকে যুক্ত করে। এবার দেখা যায় অনেক ক্ষেত্রে বেশ কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলি আমাদের দেবদেবীর মতোই শোনায় বা সিদ্ধ, বা সেই ক্ষেত্রে মন্ত্র তার বীজ সেগুলি সেরকমই লাগে, কিন্তু সেগুলো পিশাচিনীর মন্ত্র, অনেক ক্ষেত্রে বেশ কিছু যক্ষিণীর মন্ত্র আছে, মধুমতির মন্ত্র আছে, পদ্মিনী আছে, নটিনী আছে, এরকম বহুবিধ তন্ত্রে কিন্তু প্রয়োগ রয়েছে, যেগুলি উপদেবী বা উপদেবতা যাদেরকে বলা হয়, যেগুলো পূজা বা সিদ্ধি বা তার সাধনা করার যে টেকনিক, যে পদ্ধতি, তার সঠিক জ্ঞান না থাকা, নিজের আত্মরক্ষা করতে না পারা এবং গুরুর অনুমতি ভিন্ন সেই বিষয়গুলোকে সিদ্ধ করা, এবং সেগুলোকে সিদ্ধ করার পর তার সঠিক ব্যবহার না করতে পারা বা সেগুলোকে তৃপ্ত তুষ্ট না করতে পারা এবং সেইগুলিকে নিজের কাছে ধরে রাখা, ফলত বিপদ কিন্তু বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রেই আমরা দেখি এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি হয়, সেক্ষেত্রে সর্বশান্ত হতে হচ্ছে। সুতরাং সব ক্ষেত্রে দুর্ভাগ্য, গ্রহগত অবস্থান, খারাপ সময়, খারাপ গ্রহের দশা, খারাপ প্রভাব, এগুলোই যেরকম দায়ী নয়, অনেক ক্ষেত্রে কিন্তু শত্রুর দ্বারা করে রাখা ক্ষতি বা আপনার ওপর শত্রুর প্রয়োগও কিন্তু দায়ী হয় না। অনেক ক্ষেত্রে নিজ ভুল, নিজ দোষেও ব্যক্তিকে এই ধরনের নানাবিধ তন্ত্রোক্ত ক্ষয়ক্ষতি করতে দেখা যায়, যার ফলে কিন্তু বাড়িতে বা বাস্তুতে বা কর্মস্থলে বা আপনি যেখানে যাবেন সেখানেই, অর্থাৎ আপনার নিজের ওপরেও ভূত, প্রেত, পিশাচ, তন্ত্রোক্ত যে কোনো ধরনের অশুভ ঊর্জা, এই তন্ত্রোক্ত বিদ্যাগুলোর কিন্তু প্রভাব আসতে দেখা যায় এবং তার নেতিবাচক প্রভাবই অতি ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এসব ক্ষেত্রে উপযুক্ত কৃতবিদের শরণাপন্ন হয়ে উপযুক্ত কৃতবিদের দ্বারা তার প্রতিকার আদি করা এবং উপযুক্ত প্রতিকার সংগ্রহ ও তার প্রয়োগই নিশ্চিত ফল কিন্তু আপনাকে প্রদান করবে এবং তার থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে। তাই বাড়ির বাস্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না, এই ধারণাটা কিন্তু রাখবেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি বাস্তু প্রভাবিত থাকে তাহলে সেই বাড়ির বাস্তু, মানুষ স্বাভাবিকভাবে যেটা প্রথমেই যার মাথায় আসে যে বাড়ির বাস্তু যখন প্রভাবিত বা বাস্তুতে ক্ষতি আছে, তাহলে সেই বাস্তু বিক্রি করে বা ছেড়ে দিয়ে কোনোভাবে অন্যত্র চলে যাওয়া, কিন্তু সর্বদা এটি কিন্তু কার্যকর হয় না। অর্থাৎ বাস্তুতে যদি নেগেটিভ এন্টিটি, অশুভ শক্তি প্রয়োগ, তন্ত্র, এগুলো বাস্তু বন্ধন অনেক কিছুই রয়েছে যেগুলো করে দেওয়া হয় ভুল করে, কোনো শত্রু যদি অসৎ উদ্দেশ্য নিয়ে করে থাকে, সেক্ষেত্রে ওই বাড়ি বিক্রি করা বা ওই বাড়ি ছেড়ে যাওয়াও অনেক ক্ষেত্রে কিন্তু দুর্লভ এবং দুর্বোধ্য হয়ে দাঁড়ায়। অর্থাৎ আপনি চেষ্টা করবেন কিন্তু পারবেন না, তাহলে সেক্ষেত্রেও বাড়ি বা বাস্তু ছেড়ে চলে গেলেই যে সমস্যা সমাধান হবে, সেটি ছেড়ে যাওয়াটাই আপনার কাছে কিন্তু সমস্যাদায়ক বা পীড়াদায়ক হবে। আবার অনেক ক্ষেত্রে ব্যক্তি বিশেষের ওপর যদি প্রয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি ওই বাস্তু ছেড়ে যেখানেই যাবে তার দুর্ভাগ্য কিন্তু তাকে পিছু করবে। কাজেই অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ঘরের ভেতরে যতক্ষণ সে অবস্থান করে বা বাইরে কাজকর্মের জন্য যাচ্ছে, সেখান থেকে যখনই বাড়িতে ঢুকছে তখনই সে নানানভাবে তার মধ্যে মানসিক পরিবর্তন দেখা যাচ্ছে। ঘুমের মধ্যে ভয় পাওয়া, স্বপ্ন দেখা, ঘুমের মধ্যে নানান রকম সমস্যা সে অনুভব করতে পারছে, কিছু শক্তি সে উপলব্ধি করতে পারছে, এবং ঘর থেকে যখনই বেরোচ্ছে, ওই বাস্তু থেকে যখনই দূরে যাচ্ছে আর সারাদিন কাজকর্মের জন্য যখন সে ব্যস্ত থাকছে, তখন আর সেই সমস্যাগুলো বা সেই অনুভূতিগুলি তার মধ্যে কাজই করছে না, তখন সব কিছু আবার অত্যন্ত উপযোগী হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। তাহলে বাস্তুতে সমস্যা। আর যদি সেই সমস্যা বা সংকট আপনি সর্বত্র উপলব্ধি এবং অনুসরণ করেন, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে নিশ্চিত সমস্যাটা কিন্তু নির্দিষ্টভাবে আপনার ওপর রয়েছে। তাহলে
বাস্তুতে কেউ ক্ষতি করে হোক, আপনার ছবি, নাম, গোত্র, ব্যবহার্য দ্রব্য, বাস্তুর বিভিন্ন দ্রব্যাদি যেমন বাস্তুভিটের মাটি, বাস্তুর যে কোনো আপনার ঘরের দ্রব্য বা উপকরণ, গাছপালা বা সেখান থেকে যে কোনো দ্রব্য নিয়ে যদি আপনার ওপর কিছু প্রয়োগ করে, দূর থেকে চালান করলো, প্রয়োগ করলো, বা আপনার বাড়িতে কিছু দিয়ে গেল, কোনোভাবে করে কোনো নেগেটিভ অশুভ ঊর্জাকে প্রেরণ করলো, বা আপনার বাড়িতে নিজের থেকেই যদি এই ধরনের কোনো শক্তি এসে থাকে, এটা ইতিবাচক নেতিবাচক যেটাই হোক না কেন, আপনি যদি তা জ্ঞানতসারে আমন্ত্রণ তাকে জানিয়ে থাকেন, তাহলে তাকে সামলানোর পদ্ধতি এবং বিদ্যা আপনার আগে জানা উচিত, শেখা উচিত। তা না হলে বিপদে পড়তে হবে। নতুবা যদি শত্রু বারংবার আপনাকে ক্ষতির উদ্দেশ্য নিয়ে, বদ উদ্দেশ্য মতলব নিয়ে আপনার উপর এই প্রয়োগের চেষ্টা করে, সেক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব তো আপনার উপর পড়বেই। সুতরাং একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে আর্থিক ক্ষতি, অর্থনৈতিক সংকট চিরকাল কেবলমাত্র দুর্ভাগ্য, গ্রহগত অবস্থা, অশুভ গ্রহের দৃষ্টি, ঢাইয়া, দশা, অন্তর্দশা, খারাপ দোষ, যোগ, এগুলোর উপর নির্ভর করে না। অনেক ক্ষেত্রে আপনার নিজের করা ভুল প্রতিকার, ভুল সাধনা, ভুল প্রয়োগ, ভুল মন্ত্রজপ, ভুল সিদ্ধি, ভুল শক্তিকে আমন্ত্রণ জানানো এবং নির্দিষ্টভাবে শত্রুর ক্ষতি, বাস্তুর সমূহ অশুভ অবস্থা, এগুলোর ওপরও কিন্তু নির্ভর করে। এক্ষেত্রে গৃহের বাস্তুর উত্তর পূর্ব দিকে নৃসিংহদেবের ছবি স্থাপন, প্রত্যহ রাত্রিবেলা ঘি কর্পূর জেলে, লবঙ্গ জেলে তার আরতি, নৃসিংহ স্তব কবচ প্রত্যহ 3 বার করে পাঠ করা আপনাকে আশু ফল প্রদান করবে। তবে এতেও যদি ঠিক না হয়, তাহলে নিশ্চিতভাবে তন্ত্রোক্ত প্রয়োগাদির মাধ্যমে শ্যামা সস্তায়নাদি, নবগুঞ্জার প্রয়োগ, এরকম তন্ত্রে বহুবিধ প্রয়োগ রয়েছে। এই প্রয়োগগুলির মাধ্যমে বাড়ির বাস্তুর আপনি সমস্যা সমাধান করতে পারেন। নিশ্চিত রূপে তার জন্য কোনো কৃতবিদের দ্বারা আপনাকে তা করিয়ে নিতে হবে। আজকে বাস্তু সংকটে আর্থিক সমস্যা সমাধানের বা বাস্তুর মাধ্যমে আর্থিক সংকট কেন হয় যে আলোচনা, সেটা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য ভিডিওয়ে আবার অন্য বিষয় নিয়ে পুনরায় আলোচনায় আসব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষ বা তন্ত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য, তারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে সংযুক্ত হতে পারেন। এবং নতুন দর্শক যারা, তাদের কাছে অনুরোধ করব, ভালো লাগলে চ্যানেলটি গ্রহণযোগ্য বলে মনে হলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।